অধ্যকার এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কমিশনের কো-চেয়ারম্যান বৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ধন্যবাদ জানাই যে আজকে একটা খুব চমৎকার একটা অনুষ্ঠান এবং আমাদের এখানে বাংলাদেশের 5ই আগস্টের পট পরিবর্তনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছেন তাদের সবার প্রতিনিধি এবং নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই জন্য কয়েকটা কথা না বললেই নয়। আমরা গত কয়েকদিন আগে দেখেছি যে আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে আমার জানা যে এটা আসলে সত্য কিনা, আর এটা যদি সত্য হয় তো এটা রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা হঠকারী হয়েছে। 2 নম্বর হচ্ছে, আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই। আমরা আগে জাতীয় নির্বাচন চাই, পরে স্থানীয় সরকার নির্বাচন পরবর্তী পর্যায়ে হবে। এবং আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই আয়নাগর পরিদর্শনের জন্য। তবে অনেক মহল থেকে প্রশ্ন উঠেছে যে আপনি 6 মাস পরে কেন আয়নাগর দেখতে গিয়েছেন। আরও আগেই আপনাকে আমরা সেখানে যাওয়ার প্রত্যাশা ছিল। আয়নাগর যে বিকৃত করা হয়েছে, ভাঙা হয়েছে, রং করা হয়েছে, নতুন তোয়ালে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু জাতির মধ্যে একটা ভিন্ন একটা মাত্রা যোগ করেছে, যেটা নেগেটিভ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন হওয়া উচিত ছিল, কারণ এদেশের মানুষের, শ্রমজীবী মেহনতি মানুষের এখন কিন্তু সবজির দাম কমেছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে চালের দাম, তেলের দাম এই সরকার আসার পরে প্রতি লিটারে 8 টাকা করে বাড়ানো হয়েছে, সারের দাম 2 টাকা বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম সামনে কি হয় জানি না, আরো অনেকগুলো দাম কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে, যেটা আমাদের জন্য খুবই খারাপ অবস্থা। আমার মনে হয় জনাব মুস্তাফিজুর রহমান ইরান আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। না, আমি একটা প্রস্তাব যে নির্বাচন, আমাদের একটা কমিশন, অন্তত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন করা যায় কিনা, এটা আপনাদের কাছে আমার প্রস্তাব। নির্বাচন পদ্ধতি, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা বিশ্বাস করতে চাই যে আপনার এই বক্তব্য সঠিক, এবং আমরা এটার উপরই ভিত্তি করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু রাজনৈতিক দল তাদের প্রার্থীতা ডিক্লেয়ার করেছে। বিএনপি নির্বাচনের কথা বলছে, আমরা সবাই নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই। তবে এই জাতীয় নির্বাচনের জন্য যেই সময়টুকু আছে আগামী ডিসেম্বরের আগে, প্রস্তুতি আমাদের চোখে পড়ছে না। এই প্রস্তুতি আজকে আমাদের কাছ থেকে আমরা ভেবেছিলাম, আপনি আজকে নয় আবার ডাকেন, আমাদের নির্বাচন নিয়ে একটা সুরাহা হওয়া উচিত যে জাতীয় নির্বাচন কবে হবে। এবং এদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, তারা প্রত্যক্ষ ভোটে, এখানে কোনো প্রকার সংখ্যানুপাতিক নয়, আমরা প্রত্যক্ষ ভোটে আমরা আমাদের প্রতিনিধিকে নির্বাচন করতে চাই। অনেক ধন্যবাদ জনাব। আমি আরেকটা কথা বলে শেষ করব। এখানে আমরা দেখেছি যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একটা সুপারিশ এসেছে যে সেখানে মেম্বারদের ভোটে চেয়ারম্যানরা হবে, এবং জনপ্রতিনিধিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এতদিন আমরা জানতাম যেটা প্রযোজ্য হয় না, কিন্তু যদি এটা আপনি স্থানীয় সরকারে প্রয়োগ করেন, জাতীয় সংসদে যেখানে আইন পাস হবে, আইনসভা, সেখানে কেন হবে না? সেখানে অবশ্যই প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা তা নিরূপণ হওয়া উচিত। আপনাদের সবাইকে ধন্যবাদ।